আমাদের ইলেকট্রনিক্সের যে বেস, ইলেকট্রনিক্সের যে আমাদের বেস বলতেই হচ্ছে মূলত সেমিকন্ডাক্টর। তো বিজ্ঞানের বা ইঞ্জিনিয়ারিংয়ের যে শাখায় আমাদের সেমিকন্ডাক্টর দ্বারা গঠিত ডিভাইস নিয়ে আলোচনা করি, আমরা পর্যালোচনা করি, বিশ্লেষণ করি, এইটি হচ্ছে মূলত আমাদের ইলেকট্রনিক্স। এখন ইলেকট্রন থেকেই মূলত আমরা বলি ইলেকট্রনিক্স, এভাবে বলে থাকি অনেক ক্ষেত্রে। হ্যাঁ, সেমিকন্ডাক্টর তো আমাদের একটা ইলেকট্রন আছে, তাই না? তো সেমিকন্ডাক্টর কেন আমরা বলি? সেমিকন্ডাক্টর বলি এই কারণে, এটা কন্ডাক্টরের সাথে সেমি মানে কি অর্ধ, সেমি মানে কি অর্ধ, আর কন্ডাক্টর মানে কি আমাদের পরিবাহী। তাহলে অর্ধ পরিবাহী, এটা পুরো পরিবাহী নয়। তো যেহেতু এটি পুরোপুরি পরিবাহী নয়, এই জন্য একে আমরা কী বলতে থাকি? সেমি কন্ডাক্টর। সেমি কন্ডাক্টর হচ্ছে আমাদের ইলেকট্রনের যে তত্ত্ব, সেই তত্ত্ব থেকে আমরা এটাকে একটু সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারি, যেটা আমরা পূর্ব আলোচনা করছি, যে আমাদের 1 2 3 4 5 6 7 এই হচ্ছে আমাদের পরমাণুর ইলেকট্রন বিন্যাস। পরমাণুর ইলেকট্রন বিন্যাস মানে শেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকতে পারে তার ইলেকট্রন বিন্যাস। তো আমাদের অষ্টম ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখাই, যদি শেষ কক্ষপথে 8টা থাকে, তাহলে এটা কি নিষ্ক্রিয় ঘ্যাস হয়ে যায়, নিষ্ক্রিয় ঘ্যাস হয়ে যায়। এজন্য আমাদের ইলেকট্রনগুলো সর্বোচ্চ করা 7টা। তো আমাদের দেখো মাহফুজ, আমরা 1 2 3 আর শেষ থেকে যদি করি আমরা 7 6 5, তাহলে এই প্রথম যে 3টি রয়েছে এদেরকে আমরা বলে থাকি মূলত বাংলায় বলি ধাতু। কি বলি? ধাতু। আর এটাকে আমরা বলি কন্ডাক্টর, ইংলিশে কি বলি আমরা? কন্ডাক্টর বা পরিবাহী। আর হচ্ছে আমাদের শেষ থেকে যে 3টি হিসেব করি আমরা 7 6 5, এগুলোকে আমরা অধাতু। কি বলি আমরা? অধাতু। আমরা ইংরেজি বলি ইনসুলেটর, ইনসুলেটর বা অপরিবাহী, অপরিবাহী। তো আমাদের 1 2 3 এগুলো হচ্ছে আমাদের ধাতু। আমরা জানি যে সকল পরমাণু শেষ কক্ষপথে আমাদের 1 থেকে 3টি ইলেকট্রন থাকে, 1 থেকে 3টি ইলেকট্রন থাকে, বা শেষ কক্ষপথকে আমরা এভাবে বলি যে ভ্যালেন্স ইলেকট্রন। কি ইলেকট্রন? ভ্যালেন্স। ভ্যালেন্স মানে হচ্ছে আমাদের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা। তো আমরা যদি এভাবে বলি কোনো পরিবাহীর ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা যদি 1 2 3 অথবা 1 থেকে 3টির মধ্যে হয়, তবে তারা হচ্ছে আমাদের ধাতব শ্রেণী, যাদেরকে আমরা বলে থাকি কন্ডাক্টর অথবা পরিবাহী। পরিবাহী কেন বলি? কারণ এরা বিদ্যুৎ পরিবহন করতে সক্ষম, বিদ্যুৎ পরিবহন করতে সক্ষম। এই জন্য আমরা বলে থাকি পরিবাহী। আমরা বললে বাসে যায় পরিবহন, পরিবহনকে আমরা পরিবহন করেই ও নিয়ে যায়। তো ওরকম আমাদের পরিবাহীগুলো কী করবে? আমাদের ইলেকট্রনগুলোকে সে নিয়ে যেতে পারে, এই জন্য আমরা কি পরিবাহী। আচ্ছা, এই গেল, ওকে ডান। এরপর আমাদের 5 6 7 এই যে শেষ কক্ষপথে ব্যালেন্স ইলেকট্রন সংখ্যা যদি আমাদের 5 6 7 অথবা 5 থেকে 7 হয়, তাহলে এই ধাতব পদার্থকে আমরা বলে থাকি অধাতু। এই পদার্থটা আমরা কী বলে থাকি? অধাতু, অথবা আমরা বলে থাকি ইনসুলেটর, এবং একে আমরা বলে থাকি আবার কি অপরিবাহী। কারণ হচ্ছে এই সকল যে মৌলগুলো, এই পদার্থগুলো আমাদের বিদ্যুৎ বা ইলেকট্রনগুলোকে পরিবহন করে নিয়ে যেতে পারে না, ওর ভিতর বাধাগ্রস্ত হয়। কী হয়? বাধাগ্রস্ত হয়। এই জন্য ওর ভিতরে বিদ্যুৎ মানে প্রবেশ করতে পারে। যেমন ধরো আমরা যদি বলি প্লাস্টিক, এই যে কাঠ, রাবার, এই যে বিষয়গুলো রয়েছে, এদের ভিতরে বিদ্যুৎ চলতে পারে না, বাধাপ্রাপ্ত হয়। এই জন্য এদেরকে আমরা বলে থাকি অপরিবাহী। আচ্ছা, এরপর দেখো না হোস, এই আমাদের যে 4, এই 4কে তুমি দেখো দুইভাবে ডিফাইন করতে পারো। কয়ভাবে? দুইভাবে। কীভাবে? 1 2 3 4 যদি তুমি 4টে করে নিতে চাও, প্রতি ক্ষেত্রে কয়টা? 4টা। তাহলে 1 2 3 4। এরপর বলতে পারো 4 5 6 7। তাহলে দেখো 4 উভয়ের সাথে রয়েছে। 4 কার সাথে রয়েছে? উভয়ের সাথে রয়েছে। আমরা যদি বলি এদিক থেকে, তাইলে ও বলবে পরিবাহী। আমি যদি এদিক থেকে কাউন্টিং করি, তাহলে বলবে কি অপরিবাহী। তাহলে 4 আসলে কার সাথে? 4 আসলে কার সাথে? 4 তুমি কার? এই জন্য আমরা 4কে আমরা মানে যে 4 রয়েছে এর আমরা কী বলি? মুনাফিক। মানে ও আছে হকের পথেও, ও আছে আমাদের কি বদ পথেও। তো এই জন্য 4কে আমরা বলে থাকি মুনাফিক। অর্থাৎ ও ধাতুর সাথে যখন থাকে তখন বলে আমি ধাতু পদার্থ, আর যখন সে অধাতুর সাথে থাকে তখন সে বলে কি আমি অধাতু। মানে তার আচরণটা দুই রকমের, তার আচরণটা কি দুই রকমের। এর জন্য আমরা একে বলে থাকি মূলত কি অর্ধ পরিবাহী, অর্ধ পরিবাহী। এখন কথা হচ্ছে আমরা অর্ধ অপরিবাহী কেন বলি না, অর্ধ অপরিবাহী কেন বলি? কারণ অর্ধ পরিবাহী বলতে পারি, অর্ধ অপরিবাহী বলতে পারি না আমরা স্যার। হ্যাঁ, কিছুটা পরিবহন করে। হ্যাঁ, থ্যাংক ইউ।
তাহলে আমাদের এই যে একটা লজিক যে আমরা এটা অর্ধপরিবাহী কেন বলি, ঠিক আছে। আমাদের 4 হচ্ছে একটা অর্ধপরিবাহী। এই অর্ধপরিবাহী বলতে বুঝাচ্ছি আমরা যে যাদের শেষ কক্ষপথে আমাদের কয়টা ইলেকট্রন থাকবে, 4টি। ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা আমাদের 4। এমন পরমাণুগুলোকে আমরা বলে থাকি মূলত অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। এবার দেখো আমাদের পরীক্ষাতে আসে এগুলো যে পরিবাহীর পার্থক্য, অর্ধপরিবাহীর পার্থক্য এবং অপরিবাহীর পার্থক্য, অথবা এগুলো আসে যে অর্ধপরিবাহীর বৈশিষ্ট্য, পরিবাহীর বৈশিষ্ট্য, অপরিবাহীর বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো আমরা অলরেডি কম বেশি জানি, আমরা বেসিক ইলেকট্রিসিটিতে সেখানে দেখিয়েছিলাম, ওইখানে কিন্তু অলরেডি এগুলো বলে দিছি। তো ওইখান থেকেই পড়ে নেবো, একই পড়া সবই, ঠিক আছে। আমি এর অধিকার যাচ্ছি আজকে। তো আমাদের এইগুলোর আমাদের পরীক্ষা আসে যে ইলেকট্রনের তত্ত্ব অনুসারে দেখাও যে সিলিকন বা জার্মেনিয়াম একটি সেমিকন্ডাক্টর, অথবা এভাবে বলতে পারে ইলেকট্রনের তত্ত্ব অনুসারে সেমিকন্ডাক্টরের ব্যাখ্যা দাও। তখন আমরা কি করব, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ইলেকট্রন কি বলে, ইলেকট্রনের তত্ত্ব সেটা কি বলে। ইলেকট্রন তত্ত্ব বলে যে আমাদের ইলেকট্রনগুলো কক্ষপথে 2n² সূত্র অনুসারে বসবে। ইলেকট্রন তত্ত্ব অনুসারে যখনই বলবে তখনই আমরা মাথায় নিয়ে যাবো কাকে, 2n²। তো ইলেকট্রন তত্ত্ব অনুসারে ইলেকট্রনগুলো তার কক্ষপথে যে হারে বিন্যস্ত হয় তা হচ্ছে আমাদের 2n²। এখানে n হচ্ছে আমাদের কি নাম্বার অফ সেল বা কক্ষপথ সংখ্যা, কক্ষপথ n। তো আমাদের এমন একটা যদি সেমিকন্ডাক্টর নেই, মানে অর্ধপরিবাহী নেই, মনে করো আমরা দিলাম জার্মেনিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 32। কত আমাদের 32। এই 32কে আমরা এখন সেমিকন্ডাক্টর হিসেবে প্রমাণ করব। 32কে আমরা কী করবো, সেমিকন্ডাক্টর হিসেবে প্রমাণ করবো। তা আমরা এই জন্য কী করবো, 2n² সাহায্য নেবো। কার সাহায্য নেবো, 2n²। তা আমরা এই জন্য কী করবো, দেখো লিখবো আমরা 2n² হতে পাই, 2n² হতে পাই লিখে আমরা লিখব n এর মান 1 2 3 4 হলে, n এর মান এরকম হলে 2n² হতে পাই যদি n এর মান 1 2 3 4 এরকম হয়। এটা আমাদের কক্ষপথ সংখ্যা। তাহলে দেখো আমরা কী লিখবো এখানে, 2n² 2n² 2n³ লিখব। তাহলে দেখো এখানে আসবে কত আমাদের মাহফুজ, 1² জন্য 1 আসবে, 1 সাথে 2। তাহলে আমাদের অর্থাৎ n এর মান যদি 1 হয়, n এর মান যদি 1 হয়, 1 মানে কি প্রথম কক্ষপথ, n মানে আমাদের কি কক্ষপথ সংখ্যা। এখন n এর মান কত বলা আছে 1, তাহলে প্রথম কক্ষপথ আমাদের ইলেকট্রন আসবে কটা, 2টা। এরপরে n এর মান যদি 2 হয়, মানে কক্ষপথ যদি দ্বিতীয়টা হয়, তাহলে 2 মানে আমাদের 4, এর মান 4 এর সাথে 4 গুণ কত 8। তাহলে আমরা বলবো দ্বিতীয় কক্ষপথে আমাদের ইলেকট্রন আসবে 8টি। এরপর যদি আমাদের n এর মান 3 হয়, অর্থাৎ আমাদের তৃতীয় কক্ষপথ যদি হয়, তাহলে 3 পাওয়ার হচ্ছে গিয়ে আমাদের কী হবে, তাহলে 9 দুগুণে 18, তাহলে আসবে আমাদের 9। তাহলে তৃতীয় কক্ষপথ আসবে কত আমাদের 18টি। তাহলে আমরা যদি যোগ করি এখন মাহফুজ, তাহলে কত আসবে দেখো তো, 8 আর 2 কত আসবে 10, 10 আর 18 কত আসবে আমাদের 28, 10 আর 18 কত আমাদের 28। তাহলে আমরা 28টি ইলেকট্রন অলরেডি বসিয়ে দিয়েছি, 28টি ইলেকট্রন আমরা অলরেডি কি বসিয়ে দিয়েছি। কয়টা কক্ষপথে, 3টা। তা আমরা 3টি কক্ষপথ এখানে দেখাই, 1 2 3। তাহলে এখানে আমাদের থাকবে 2টা, এখানে থাকবে আমাদের কয়টা 8টা। আর তৃতীয় কক্ষপথ থাকবে আমাদের 18টি। আচ্ছা আমরা এবার দেখো তো জার্মেনিয়ামের জন্য কত আমাদের মাহিন, 32। বাকি রইল কয়টি, 4টা। তাহলে আমরা লিখবো এখানে n এর মান যদি 4 হয়, তাহলে 2n² এই সূত্রে কত হবে 2 4² তাহলে আসবে কত আমাদের 4² কত আমাদের 16 দুগুণে 32। তাহলে আমাদের শেষ কক্ষপথ থাকতে পারবো কয়টা, 32টা। আমাদের এই মধ্যে আর বাকি আছে কয়টা, 4টা। তাহলে আমরা আর একটা কক্ষপথ থাকবে এভাবে। এবার এখানে থাকতে পারতো আমাদের 32টি, আসছে আমাদের 4টা, আমরা 4 কোণা 4টা দিয়ে দিলাম, 1 2 3 4। এই আমাদের 4টে ইলেকট্রন হয়ে গেল। তাহলে আমরা কী বলছি সংজ্ঞায়, যখন কোনো পরমাণুর শেষ কক্ষপথে বা ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা 4টি হয়, তখন তাকে বলা হয় অর্ধপরিবাহী। যেহেতু আমাদের জার্মেনিয়ামের শেষ কক্ষপথে 4টি ইলেকট্রন রয়েছে, অতএব জার্মেনিয়াম একটি সেমিকন্ডাক্টর। পরিবাহীর যদি আমরা স্বাভাবিক সংখ্যাটা দিতে চাই, আমরা কি বলতে পারি,
যে সকল পদার্থের মধ্য দিয়ে খুব সহজে বিদ্যুৎ পরিবহন হতে পারে বা করে থাকে তাদেরকে আমরা বলে থাকি পরিবাহী। যাদের ভিতর দিয়ে বিদ্যুৎ একেবারেই প্রবেশ করে না বা যেতে পারে না তাদেরকে আমরা বলে থাকি অপরিবাহী। আর যাদের ধর্ম বা বৈশিষ্ট্য কিছুটা পরিবাহী এবং কিছুটা অপরিবাহীর মতো তাদেরকে আমরা বলে থাকি অর্ধপরিবাহী। এই হচ্ছে আমাদের স্বাভাবিক সংজ্ঞা। আর ইলেকট্রন তত্ত্ব অনুসারে যদি যখনই আসবে তখন আমরা ইলেকট্রন বিন্যাসটাই দেখাবো। আর আমাদের ইলেকট্রনিক্সের জন্য এই ইলেকট্রন বিন্যাসটাই সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে আমরা জার্মেনিয়াম যে একটা সেমিকন্ডাক্টর এটা তো প্রমাণ করতে পারবো স্যার নাকি পরীক্ষাতে? পারবো না? ওকে, ডান। আর যদি আমাদের প্রশ্ন উল্লেখ করে না দেয় যে জার্মেনিয়াম বা সিলিকন, তখন আমরা কি করব? তখন আমরা যে কোনো একটাকে ধরে, যে কোনো একটা সিলিকন হতে পারে, জার্মেনিয়াম হতে পারে, যে কোনো একটাকে ধরে আমরা এই কাজটা করবো। তো সিলিকনের জন্য কী হতো 40 আর জার্মেনিয়াম কত 32। তা সিলিকন দিয়ে করলে কীভাবে আসবে? যে পরীক্ষা আসছে সিলিকনের ইলেকট্রন বিন্যাসটা দেখাও। তা আমাদের সিলিকনের জন্য কত 14। তাহলে আমরা তো অলরেডি জানি যে প্রথম কক্ষ থাকতে পারবে কজন? 2 জন। এরপরে দ্বিতীয় কক্ষ থাকতে পারবে কজন? 8 জন। তো 8 আর 2 কত হয়ে গেল 10। আমাদের মোট আছে কত 14। আমাদের হয়ে গেছে 10। বাকি দেবে কত আমাদের 4টা। তাহলে তৃতীয় কক্ষপথ থাকতে পারবে 18টা। তৃতীয় কক্ষপথ থাকতে পারবে 18টা, কিন্তু বাকি আছে 4টা। এই 4টা এখানে আমরা দেখাই দেবো, শেষ। তারপর বলবো অতএব সিলিকনও একটি কি অর্ধ পরিবাহী, কারণ এর ইলেকট্রন সংখ্যা আর সেমিকন্ডাক্টরের যে সংজ্ঞা শেষ কক্ষ 4টি থাকতে পারবে। যদি সিলিকনও 4টি আছে তার মানে সিলিকনও একটি অর্ধ পরিবাহী, শেষ। তাহলে দেখো আমাদের সেমিকন্ডাক্টরের সংজ্ঞা গেল। এখন আমরা সেমিকন্ডাক্টর হিসেবে সেমিকন্ডাক্টরের যে প্রকারভেদ রয়েছে এই প্রকারভেদ দেখি। সেমিকন্ডাক্টরের প্রকারভেদ। সেমিকন্ডাক্টরের প্রকারভেদ, সেমিকন্ডাক্টর মূলত 2 প্রকার। সেমিকন্ডাক্টর মূলত কত প্রকার? 2 প্রকার। আচ্ছা, 2 প্রকার হচ্ছে আমাদের ইন্ট্রিনসিক আর এক্সট্রিনসিক। এটাকে আমরা বলে থাকি ইন্ট্রিনসিক যেটা আছে এটাকে আমরা বলি পিওর সেমিকন্ডাক্টর। এটা আমরা কি বলি? পিওর সেমিকন্ডাক্টর। আর এক্সট্রিনসিক যেটা আছে এটাকে বলি আমরা ইমপিওর। ইন্ট্রিনসিক মানে আমাদের বিশুদ্ধ সেমিকন্ডাক্টর। এই বিশুদ্ধকে আমরা বলতে কি পিওর সেমিকন্ডাক্টর। এটারই আবার সিমিলার নেই। এক্সট্রিনসিক মানে আমাদের অবিশুদ্ধ সেমিকন্ডাক্টর। এই মানে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর আরেকটা হচ্ছে আমাদের ইমপিওর, মানে পিওর না, এটা কি অবিশুদ্ধ। এই অবিশুদ্ধ মানে ইমপিওর সেমিকন্ডাক্টর 2 প্রকার। ইমপিওর সেমিকন্ডাক্টর কত প্রকার? 2 প্রকার। বা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর 2 প্রকার। একটা হচ্ছে আমাদের এন টাইপ, একটা আমাদের কি এন টাইপ, একটা হচ্ছে আমাদের পি টাইপ। এন টাইপ এবং পি টাইপ ভালো করে বুঝো। টাইপ বলতে কি বোঝায়? ধরন। হ্যাঁ, এই তো, থ্যাংক ইউ। তাহলে এন মানে কি বলতে পারো? নেগেটিভ। এন মানে কি নেগেটিভ। পি মানে পজিটিভ। এই যে নেগেটিভ, এই নেগেটিভকে আমাদের কি মাইনাস। তাহলে এই যে মাইনাস, এই মাইনাস মূলত কার সাইন বলো তো? ইলেকট্রনের সাইন। থ্যাংক ইউ। তাহলে আমাদের এখানে আমাদের আসবে ইলেকট্রন। এটা কি ইলেকট্রনের জন্য। নেগেটিভ আসবে কার জন্য? ইলেকট্রনের জন্য। তা ফ্রি ইলেকট্রন। ফ্রি ইলেকট্রনই হবে কি মুক্ত ইলেকট্রন। মুক্ত ইলেকট্রনের সাইন কি হয়? মাইনাস। আর মাইনাসে বলে নেগেটিভ। নেগেটিভ থেকে কি আসছে আমাদের? এন টাইপ। মনে থাকবে? আচ্ছা, পজিটিভ। পজিটিভ হচ্ছে মূলত আমাদের হোলের ফলে সৃষ্টি হয়। কিসের ফলে? হোল। হোল মানে আমাদের একটা ইলেকট্রন যদি কোথাও থেকে চলে যায়, একটা ইলেকট্রন যদি কোথাও যদি চলে যায়, অথবা একটা ইলেকট্রন আসার জন্য কেউ যদি অপেক্ষা করে, একটা ইলেকট্রন আসার জন্য কেউ যদি অপেক্ষা করে, মানে তোমার এই পজিটিভ কীভাবে তৈরি হয়? এটা কীভাবে হয়? হয় হোলের কারণে। কিসের জন্য? হোলের কারণে, মানে শূন্যতার জন্য। কিসের জন্য? শূন্যতা। এই শূন্যতা কী জন্য হবে? হয় কাউকে পাওয়ার জন্য অথবা কাউকে ছেড়ে দেওয়ার জন্য। হয় কেউ আসবে আমার ঘরে, আমার ঘরটা খালি আছে এই জন্য, অথবা আমার ঘর থেকে ঘরে ছেড়ে দেবো। ইলেকট্রন যখন আমরা ছেড়ে দেই, ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে কি আমরা ধনাত্মক অর্জন করা। আর যে আমরা ইলেকট্রন গ্রহণ করি তখন আমরা কী ওটা ঋণাত্মক হই না আমরা। তাহলে এই যে কথাগুলোই মূলত এখানে আসছে। তো আমরা যদি গ্রহণ করি তো গ্রহণ করার জন্য আমাদের ঘর লাগবে না স্যার। তো ঘরটা আমাদের মূলত কি ফাঁকা থাকে। তো আমাদের পজিটিভ তখনই হয় যখন আমাদের কি হোল হয়। আর হোলের জন্য আমরা মূলত কী বলে থাকি? মূলত পজিটিভ। পজিটিভ থেকে কি আমাদের পি। সবাই তো চায় আমরা কি নিষ্ক্রিয়তা অর্জন করতে।
তাহলে যার 3টা আছে তার লাগবে অতিরিক্ত আরও 5টা, আর যার 4টা আছে তার লাগবে অতিরিক্ত আরও 4টা। তাহলে 3টা যার আছে সে চাইলেও কিন্তু আর ওই 4টার সাথে সম্পূর্ণভাবে সংযোজন করতে পারবে না, কারণ কি তার ভিতরে একটা ইলেকট্রনের ঘাটতি আছে। যদি তার ভিতরে একটা ইলেকট্রন থাকতো তাহলে 4 আর 4 মিলে কি 8 হয়ে যেত। 4 আর 4 কি 8 হয়ে যেত না। আমরা যদি একটা বেসিক এক্সাম্পল দেখাই, আমরা এখানে আছে 4টা ইলেকট্রন বেশি কিছু, এই 4টা ইলেকট্রন আছে, আর এখানে একজন আছে তার মনে করো 3টা আছে। তাহলে আমরা এই দুইজনের মধ্যে একটা বন্ধুত্ব করে দিলাম, এই দুজনের মধ্যে একটা বন্ধুত্ব করে দিলাম, এই দুজনের একটা বন্ধু করে দিলাম, কিন্তু ও কী করবো, এখানে যাবে, যাওয়ার পর দেখো এখানে কেউ পাবে, তাহলে কি শূন্য না এখানে। এই যে শূন্য তোর ভিতরে তৈরি হচ্ছে, এইটি হচ্ছে ওর জন্য হোল, এইটি ওর জন্য কি হোল। আর এরকম যদি আরও আমরা 3 মিশাই, মনে করো আরও 3 মিশাইলাম, মানে 4-এর সাথে কি আরও 3 এরকম মিশাইতেছি, তা যত মিশাবে তত আমাদের হোল বাড়বে না। তাহলে এই যে শূন্যতা বা হোল, এই হোলকে আমরা মূলত পজিটিভ বলি, এবং এই পজিটিভ কি আমাদের পি টাইপ সেমিকন্ডাক্টর। আর নেগেটিভের ক্ষেত্রে তো আমরা বলে দিলাম। তাহলে আমাদের সেমিকন্ডাক্টর সেন্টিমিটার যদি পরীক্ষা আসে, সেমিকন্ডাক্টর সেন্টিমিটার যদি পরীক্ষায় আসে, লিখতে পারবো না স্যার? এই পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী, পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী, এদের ভিতরে ইলেকট্রনগুলো যে হারে বিন্যস্ত থাকে, যে হারে বিন্যস্ত থাকে, এরা যে শক্তি স্তরে সজ্জিত থাকে, এদেরকে আমাদের একটা এনার্জি ডায়াগ্রামের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হয়। কী ডায়াগ্রাম? এনার্জি। এনার্জি মানে শক্তি ডায়াগ্রাম। এনার্জি মানে কি শক্তি ডায়াগ্রাম। তো এই ডায়াগ্রামটা দেখানোর জন্য আমরা 2টা ব্যান্ডের সহায়তা নিই। কয়টা ব্যান্ড? 2টা ব্যান্ড। 2টা ব্যান্ডের কি, একটা হচ্ছে আমাদের কন্ডাকশন ব্যান্ড, একটা হচ্ছে আমাদের ভ্যালেন্স ব্যান্ড। একটা হচ্ছে আমাদের কন্ডাকশন ব্যান্ড, আর আমাদের কি ভ্যালেন্স ব্যান্ড। কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড কোনটা? যেটা আমাদের শেষ কক্ষপথ, যেটা আমাদের কি শেষ কক্ষপথ। যে কক্ষপথগুলো দেখাচ্ছে এখানে, এই 2, এখানে 8, এখানে আমাদের কত 18। তাহলে এইখানে মনে ইলেকট্রনগুলো কম আছে, তাই এইগুলো আমাদের, এইটা আমাদের শেষ কক্ষপথ না, এইটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। এটা কোন ব্যান্ড? ভ্যালেন্স ব্যান্ড। তো ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে যে পার্থক্য, ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে যে পার্থক্য, তার উপর ভিত্তি করে আমরা বুঝতে পারি এইটা পরিবাহী, এইটা অপরিবাহী, এইটা অর্ধপরিবাহী। আমরা এখন তোমাকে সেই বিষয়টা দেখাচ্ছি। দেখো, যখন আমাদের কন্ডাক্টরের আমরা এনার্জি ব্যান্ড রাখবো, সবসময়ের জন্যই 2টা ব্যান্ড রাখবো। কয়টা ব্যান্ড? একটা হচ্ছে আমাদের কন্ডাকশন ব্যান্ড, আরটা কি আমাদের ব্যালেন্স ব্যান্ড। এই বলবো আমাদের কন্ডাকশন ব্যান্ড, আর এটা আমরা ধরে নিই ভ্যালেন্স ব্যান্ড। তো কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাক্টরের বেলায়, কন্ডাক্টর মানে কি ধাতব পদার্থ, ধাতুর বেলায় কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে কোনো প্রকার গ্যাপ থাকা যাবে না, কোনো প্রকারে গ্যাপ থাকা যাবে না। অর্থাৎ কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডকে এমনভাবে যুক্ত করতে হয় বা যুক্ত থাকে যাতে করে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে খুব সহজেই ইলেকট্রন আসা যাওয়া করতে পারে, ইলেকট্রন আসা যাওয়া করতে পারে। তাহলে আমাদের এটা কী করতে হবে? সম্পূর্ণ ওভারল্যাপ। কী করতে হবে? সম্পূর্ণ, মানে একজন আরেকজনের লেফটে থাকবে, একজন আরেকজনের উপর কী থাকবে? লেফটে থাকবে, একদম মিলে থাকতে হবে, যাতে করে ব্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন খুব সহজেই কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে, কন্ডাকশন ব্যান্ড সহজে কি ব্যালেন্স ব্যান্ডে আসতে পারে, তবেই কেমন এটা কি পরিবহনের কাজটা করতে পারবে। ব্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মাঝখানে কোনো কিছু থাকা যাবে, মানে কোনো প্রকার কী থাকা যাবে না, গ্যাপ থাকা যাবে না। যদি থাকে তাহলে এই ব্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যেতে পারবে না, ব্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যেতে পারবে না। যদি যেতে না পারে, বাধা পায়, ইলেকট্রন যদি যেতে বাধা পায়, তবে তো সে বিদ্যুৎ পরিবহনে অক্ষম হয়ে যাবে, বিদ্যুৎ পরিবহনে অক্ষম হয়ে যাবে। এই হচ্ছে আমাদের কি কন্ডাক্টরের এনার্জি ডায়াগ্রাম, মনে থাকবে। আচ্ছা, মানে শক্তি স্তর, শক্তি স্তর। ওভারল্যাপ, ওভারল্যাপ মানে হচ্ছে একজন একজনের উপর লেপে থাকা, ওভারল্যাপ। তো আমাদের ব্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মাঝখানে কোনো প্রকার গ্যাপ থাকা যাবে না, ওইখানে একজন একজনের উপর কী হবে? ওভারল্যাপ, মানে একজন একজনের উপর লেপে থাকবেন গায়ে, এটা বলে ওভারল্যাপ। জিনিসটা মনে করা আসে এরকম, এই এরকম ওভারল্যাপ হয়ে যাবে, একজন একজনের উপরে চলে আসবে, ঠিক আছে? তখন খুব দ্রুত এই ডিভিসের কি কন্ডাকশনটা চলবে। আচ্ছা, এরপরে আমাদের কন্ডাক্টর, কন্ডাক্টর পরে আসবে মনে করুন সেমিকন্ডাক্টর।
সেমিকন্ডাক্টর। তো সেমিকন্ডাক্টর যখনই আসবে তো এদের মাঝখানে আমাদের এবার গ্যাপ তৈরি হবে। যেহেতু এটা কন্ডাক্টর না, এর ইলেকট্রন শেষ কক্ষ হচ্ছে কত, 4টা, এর শেষ হয়ে ইলেকট্রন কটা, 4টা। এর জন্য আমাদের এই ব্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মাঝখানে কিছুটা এনার্জি গ্যাপ তৈরি হবে, কিছুটা এনার্জি গ্যাপ তৈরি হবে। এই জন্য আমরা এখানে আর ওভারল্যাপ দেখাবো না, ওভারল্যাপ কি আর দেখাবো, এইবার এরা ফাঁকা। এবার কি এই গ্যাপটা দেখাবো না। এটা কী বলি আমরা, ফরবিডেন মানে কি, যে ব্যান্ডে আমাদের কি করে কন্ডাকশন ব্যান্ড থেকে ব্যালেন্স ব্যান্ড অথবা ব্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যে ইলেকট্রনের যে প্রভাব আসছে কি বাধা প্রদান করে, এটি আমাদের কি ফরবিডেন ব্যান্ড। আচ্ছা, তো ফরবিডেন ব্যান্ড গেল। এই ফরবিডেন ব্যান্ডের মান কত হবে, মান হবে অন ইলেকট্রনিক ভোল্ট, অন ইলেকট্রনিক ভোল্ট, অন ইলেকট্রনিক ভোল্ট। এই কথা মানে কি, এইটা মানে হচ্ছে আমাদের আমরা যে জুল পড়েছিলাম, জুল জুল পড়ছি, সেই জুল। আর আমরা কি বলছি এনার্জি, এনার্জি মানে কি শক্তি, শক্তির একক কি জুল, শক্তির একক কি জুল। তাহলে সেই যে শক্তি কাজের যে একক, আর এখানেও তো একটা কাজ হচ্ছে, এখানে ওটা কি কাজ হচ্ছে, এই কাজটা হচ্ছে ইলেকট্রনের জন্য, এই কাজটা হচ্ছে ইলেকট্রনের জন্য। এই জন্য আমরা বলি অন ইলেকট্রনিক ভোল্ট, মানে 1 ভোল্টের জন্য, কয় ভোল্ট, 1 ভোল্টের জন্য একটি ইলেকট্রনের শক্তির যে পরিবর্তন, শক্তির যে পরিবর্তন, ওটি হচ্ছে মূলত আমাদের অন ইলেকট্রনিক ভোল্ট। আর তাকে বলে মূলত জুল। আর এর মান হয় মূলত এরকম যে 1.602 ইন্টু 10⁻⁻19 জুল, 19 জুল। এটা হচ্ছে আমাদের অন ইলেকট্রনিক ভোল্টের মান, অন ইলেকট্রনিক ভোল্টের মান। তাহলে আমাদের এইখানে এনার্জি গ্যাপ, তুমি যদি এরকম একটা শক্তি প্রয়োগ করতে পারো বা দিতে পারো, তখন এই ব্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড এরাও নিজেদের ভিতরে ওভারল্যাপ হয়ে যাবে। কী হয়ে যাবে, ওভারল্যাপ হয়ে যাবে। অর্থাৎ যদি আমরা এই অন ইলেকট্রনিক ভোল্ট শক্তি এখানে দিতে পারি, মানে লস করতে পারি এখানে, তখন এই সেমিকন্ডাক্টরও কন্ডাক্টরের মতো আচরণ করে। আর কন্ডাক্টরের বেলায় আমাদের এই শক্তির অপচয় প্রয়োজন ছিল না। বাট সেমিকন্ডাক্টরের বেলায় কি আমাদের যদি এরকম একটা শক্তি প্রয়োগ করতে পারি, মানে বলা আছে যে আমি ভাই ঘুমাই আসি, বাট আমার যদি ঘুম দিয়ে জায়গা দিতে পারো তবে আমি কাজ করতে পারবো, তাহলে ও অর্ধ ঘুমে আছে, ও কি অর্ধ ঘুমে রয়েছে। তো অর্ধ ঘুম ভাঙানোর জন্য আমার অনেক কী পরিমাণ শক্তি প্রয়োগ করা লাগবে, অন ইলেকট্রনিক ভোল্ট। এই পরিমাণ শক্তি দিলে ও ঘুম থেকে জেগে উঠবে এবং ও কী করবে, সেম কন্ডাক্টরের মতো কাজ করা শুরু করবে। আফটার অন ইলেকট্রনিক ভোল্টের শক্তি পরিমাণ প্রয়োগ করা লাগবে। তো এই হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টরের ডেফিনেশন এনার্জি ডায়াগ্রামে। এরপর হচ্ছে আমাদের অপরিবাহী, যে মন করে একদম ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে আছে, ঘুমের ওষুধ খেয়ে কি ঘুমিয়ে আছে, একে তুমি চাইলেও কি আর জাগাইতে পারবো না। তো এই জন্য কী করতে হবে, এর যে আমাদের ব্যান্ড গ্যাপটা অনেক বড় দেখাইতে হয়, ব্যান্ড গ্যাপটা কি অনেক বড় দেখাইতে হয়। অর্থাৎ তুমি কী করবা, ব্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডকে অনেক বড় দেখাবা, এবং এখানে যে আমাদের ফরবিডেন গ্যাপ, এই ফরবিডেন গ্যাপের মান হবে 15 ইলেকট্রনিক ভোল্ট, 15 ইলেকট্রনিক ভোল্ট। তাহলে আমাদের ওইখানে আমাদের একটা ইলেকট্রনের জন্য যে শক্তি লাগতো, ওই পরিমাণ শক্তি লাগবে কি এখানে 15 ইলেকট্রনিক ভোল্ট একা খাবে। তাহলে এখানে শক্তিটা অনেক বেশি লাগতেছে না, 15 ইলেকট্রনিক ভোল্ট দেওয়া পসিবল। তাহলে এই ইনসুলেটরও আমাদের কন্ডাক্টরের মতো আচরণ করবে, কিন্তু এখানে খাজনা চেয়ে বাজনা বেশি, খাজনা চেয়ে বাজনা বেশি। এই জন্য আমরা চাইলেও মানে ইচ্ছা করে কখনো এই ইনসুলেটরকে কন্ডাক্টর করি না। এই হচ্ছে আমাদের এনার্জি গ্যাপ সম্পর্কিত মোটামুটি কথা। তাহলে আমাদের এনার্জি ডায়াগ্রাম যদি পরীক্ষা আসে মাহিন লিখতে পারবো না, জাস্ট মনে রাখবো কন্ডাক্টরের বেলায় নো গ্যাপ, সেমিকন্ডাক্টরের বেলায় একটা গ্যাপ, আর অপরিবাহীর বেলায় 15টা গ্যাপ মনে থাকবে। পরিবাহী লিখলাম, পরিবাহীর সংজ্ঞা দিলাম, বলবো যে পরিবাহীর সময় আমাদের এনার্জি ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মাঝখানে কোনো প্রকার ফরবিডেন এনার্জি গ্যাপ থাকে না। এই অবস্থায় এরা একে অন্যের সাথে ওভারল্যাপ অবস্থায় থাকবে। এরপরে চিত্র এঁকে দেখাবো, শেষ। সেমিকন্ডাক্টরের প্রথমে সংখ্যাটা লিখব। সেমিকন্ডাক্টরের বেলায় কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের ভিতরে আমাদের অন ইলেকট্রনিক ভোল্ট পরিমাণ ফরবিডেন এনার্জি গ্যাপ থাকে, যার ফলে খুব সহজেই এরা পরিবাহীর মতো আচরণ করতে পারে না। যদি আমরা একে বা এমন কোনো একটা শক্তি প্রয়োগ করতে পারি বাইরে থেকে, যার ফলে এই অন ইলেকট্রনিক ভোল্ট পরিমাণ শক্তি আমরা দিব, তাহলে আমাদের এই সেমিকন্ডাক্টরও তখন আমাদের পরিবাহীর মতো আচরণ করবে। আমরা অন ইলেকট্রনিক পরিমাণ গ্যাপ এটা দেখাই দেবো, শেষ। এবার আমরা ইনসুলেটর বেলা আমরা কী করবো, ইনসুলেটর সংজ্ঞাটা লিখবো। ইনসুলেটর কাকে বলে, ইনসুলেটর জিনিসটা কী,
এবার বলবো এর ক্ষেত্রে আমাদের কন্ডাকশন এবং ব্যালেন্স ব্যান্ডের ভিতরে আমাদের যে ব্যান্ড গ্যাপ বা ফরবিডেন এনার্জি গ্যাপটা 15 ইলেকট্রন ভোল্টের সমান থাকে, যাহা আমাদের অনেক শক্তির প্রয়োজন হয়। এজন্য আমরা এই ইনসুলেটরকে কখনো কন্ডাক্টর করি না এবং এর ভিতরে বিদ্যুৎ কখনো পরিবহনও হয় না। তবে যদি আমরা একে 15 ইলেকট্রন ভোল্ট শক্তি প্রয়োগ করতে পারি বাইরে থেকে কোনো একটা তাপ প্রয়োগ করে বা চাপ প্রয়োগ করে বা এমন কোনো উত্তেজক ব্যবহার করে, তবে আমাদের ইনসুলেটরকে কন্ডাক্টরের মধ্যে আচরণ করতে পারবে। সেমিকন্ডাক্টরের প্রকারভেদ থেকে দেখেছি একটা হচ্ছে পি টাইপ, একটা হচ্ছে আমাদের এন টাইপ। একটা পি টাইপ, এটা কি এন টাইপ। দেখছিলাম না যে অবিশুদ্ধ বা ইমপিওর সেমিকন্ডাক্টর দুই প্রকার, একটা পি টাইপ, এটা কি এন টাইপ। মিড টার্মে দ্বিতীয় অধ্যায় থেকে যে রসমূলক প্রশ্ন আসে সেটি হচ্ছে দেখাও যে পি টাইপ একটি সেমিকন্ডাক্টর অথবা পি টাইপ সেমিকন্ডাক্টরের গঠন প্রণালী চিত্রসহ বর্ণনা করো, অথবা বলে দেবে পি টাইপ এবং এন টাইপের গঠন প্রণালী চিত্রসহ বর্ণনা করো। তা আমরা এখন প্রথমে পি টাইপ দেখাবো, এরপর আমরা এন টাইপ দেখাবো। তো দেখো পি টাইপ আমি এইমাত্র দেখিয়েছি তোমাদেরকে। পি টাইপ মানে কি আমাদের পজিটিভ, আর পজিটিভ মানে কি আমাদের হোল, অর্থাৎ তোমাকে সেখানে একটা হোল থাকতে হবে। এখানে কি এটা হোল থাকতে হবে। তাহলে তুমি নিজে চিন্তা করো, এটা একটা সেমিকন্ডাক্টর, এটা কি সেমিকন্ডাক্টর। তার সেমিকন্ডাক্টরের সাথে এমন একটি পরমাণু বা পদার্থ বা মৌল মিশাতে হবে যাকে মিশালে আমরা এরকম একটা হোল পাবো, মানে শূন্যতা পাবো, একটা শূন্যতা পাবো। সেটা কীভাবে পসিবল? তো সেমিকন্ডাক্টরের জন্য যদি 4 ইলেকট্রন, সেমিকন্ডাক্টরের জন্য ইলেকট্রন কত আমাদের 4, এই 4-এর সাথে তুমি যদি 1 থেকে 3 এরকম একটা কিছু মিশাও, মনে করো 1 মিশাও অথবা 2 মিশাও অথবা কি 3 মিশাও। এর কথা মানে কি? অর্থাৎ একটি সেমিকন্ডাক্টরের সাথে যদি তুমি একযোজি, দ্বিযোজি অথবা ত্রিযোজি কোনো মৌলকে মিশাও, তবে কেবল প্রতি ক্ষেত্রে একটি করে হোল বা শূন্যতার সৃষ্টি হয়। দেখো 4 আর 3 যদি যোগ করে তাহলে কত আসবে আমাদের 7, 4 আর যোগ কত আসবে আমাদের 6, 4 আর কত আসবে 5। তাহলে এখানে আমাদের হওয়ার কথা ছিল 8টা, হওয়ার কথা ছিল কটা 8টা, এখানে বাকি ছিল 3টা, এখানে বাকি কত 2, এখানে বাকি কত আমাদের 1টা। তার প্রতি ক্ষেত্রে এরকম তুমি যত মিশাবা সেমিকন্ডাক্টরের সাথে, তুমি এরকম যত ত্রিযোজি মৌল মিশাবা, এই যে আমরা সিলিকন একটা পিওর জিনিস, সিলিকনটা কি পিওর, এই পিওর সেমিকন্ডাক্টরের সাথে যখন আমরা ভেজাল মিশাচ্ছি, মানে কি একযোজি, দ্বিযোজি, ত্রিযোজি, এই যে মৌলগুলো মিশাচ্ছি, আমরা কি ভেজাল মিশাচ্ছি না? ছিল পিওর, আর আমরা কী করে দিচ্ছি এখন ইমপিওর করে দিচ্ছি। তাহলে পিওর জিনিসের সাথে যখন আমরা ভেজাল মিশাই তখন আমাদের যে হোল সৃষ্টি হয় সেটি হয় 3, না হয় 2, না হয় 1। এটা ডিপেন্ড করে কার উপরে, আমরা কত যোজির মৌল সেমিকন্ডাক্টরের সাথে মিশাবো তার সাথে। যদি আমি 3 যোজি মিশাই, যদি আমরা কি 3 যোজি কোনো মৌলকে মিশাই, তা আমরা ধরে নেই 3 যোজিটার মৌল আমাদের গ্যালিয়াম, এটা কি আমাদের গ্যালিয়াম, ধরে নেন আমরা গ্যালিয়ামকে। তার গ্যালিয়ামের শেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা মনে করো আমাদের 3, গ্যালিয়ামের শেষ কক্ষপথ ইলেকট্রন কত আমাদের 3। তাহলে গ্যালিয়ামের মোট ইলেকট্রন আছে আমাদের 31, কত আমাদের 31। এই 31কে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কত লেখা যায় 2, 8, 18, তাহলে কত আছে 2 আর 8 10, 10 আর 18 কত 28। তাহলে 28 আর যোগ কত 3, 31। তাহলে যেহেতু শেষ কক্ষপথ 3টি ইলেকট্রন রয়েছে, এই জন্য আমরা কী বলি এটা ত্রিযোজি বা 3 যোজনী। তাহলে এই 3-এর সাথে 4-এর যত তুমি ভেজাল মিশাবা ততই তোমার কী তৈরি হবে স্যার বলো? হোল বাড়বে, আর হোল বাড়লে আমাদের কী হবে? এটা পজিটিভ, আর পজিটিভ থেকে কী হয় আমাদের পি টাইপ। বুঝতে পারছি স্যার? তাহলে আমরা পরীক্ষায় লিখতে পারবো না যে একটি পিওর সেমিকন্ডাক্টর সিলিকন হতে পারে, জার্মেনিয়াম হতে পারে, এর সাথে যদি ভেজাল হিসাবে আমরা কোনো ত্রিযোজি মৌলকে মেশাই তাহলে প্রতি ক্ষেত্রে আমাদের একটি করে হোলের সৃষ্টি হয়, আর হোল সর্বদা পজিটিভ বা ধনাত্মক চার্জ বহন করে। এজন্য এই ক্ষেত্রে আমরা যে সেমিকন্ডাক্টরটা পাই ভেজাল হিসেবে মেশানোর ফলে সেটি হচ্ছে আমাদের একটা পি টাইপ সেমিকন্ডাক্টর। নিচে চিত্রসহ পি টাইপ সেমিকন্ডাক্টর গঠন দেখানো হলো, নিচে চিত্রসহ কি পি টাইপ সেমিকন্ডাক্টর গঠন দেখানো হলো। এখানে আমি পুরো বিষয়টা লিখে দিলাম, এখন আমরা চিত্র রাখবো, ঠিক আছে? এই কথা বলার পরেই চিত্র যাবো, আমরা চিত্র দেখাচ্ছি আমাকে। তো আমরা সেন্ট্রালে আমরা আমাদের যে ত্রিযোজি বা
টুজোজি বা অনজোজি যে মূলটা আছে আমরা সেটাকে বোঝাতাম। আমরা গেলিয়াম, গেলিয়ামের শেষ কক্ষপথ থাকবো ওটা 3টা আমরা বলে দিলাম। তাহলে 1 2 3 এই 3টা বসিয়ে দাও। এরপরে এর চারপাশে আমরা পিওর সেমিকন্ডাক্টর দেবো। কী দেবো? পিওর সেমিকন্ডাক্টর। অ্যান্ড পিওর সেমিকন্ডাক্টর হিসাবে তুমি সিলিকনও দিতে পারো, জার্মেনিয়ামও দিতে পারো, কারণ সিলিকন পিওর, জার্মেনিয়ামও কি পিওর। তা আমরা কারে দেবো বলো, সিলিকন আর জার্মেনিয়াম? সিলিকন দেয়। ওকে না, তাহলে আমরা সিলিকনে কটা থাকবে? 4টা। তাহলে 1টা 2টা 3টা 4টা। তার মধ্যে 4 কোণা 4টা ইলেকট্রন, মানে এই গ্যালিয়ামের চারপাশে কী করলাম আমরা? 4টা সিলিকন নিলাম, পিওর সেমিকন্ডাক্টর। এখন আমাদের কাজ হচ্ছে এই গ্যালিয়ামের সাথে এই সিলিকনে একটা ইলেকট্রনকে বন্ধুত্ব করাই দাও। এখানে সবগুলো আমাদের সিলিকন, আমি সিলিকন লিখে দেই তাহলে বুঝতে সহজ পারবো। তাহলে এইটার সাথে সবজি বন্ধন করলো। ওকে, এই যে গ্যালিয়ামের 3টি ইলেকট্রন রয়েছে শেষ কক্ষপথে, এই 3টি ইলেকট্রনের সাথে সিলিকনের ইলেকট্রনগুলোকে আমরা সমযোজী করি, মানে কোভ্যালেন্ট বন্ড সৃষ্টি করি। তাহলে গ্যালিয়ামের একটি ইলেকট্রন এই সিলিকন একটা দিলাম, এইখান থেকে একটা ইলেকট্রন ওরে দিলাম, এইখান থেকে একটা ইলেকট্রন ওরে দিলাম। আর দেখো এই সিলিকনের একটা ইলেকট্রন ওরে দেবার, মানে ওর সাথে শেয়ার করার ক্ষমতা রয়েছে। তাহলে ও কী করবে? এখান থেকে ওর সাথে ইলেকট্রন বন্ধ করতে যাবে। কিন্তু এখানে একটা কী তৈরি হয়েছে? এখানে ইলেকট্রন আছে আমাদের নাই। তাহলে এখানে একটা শূন্যতা রয়েছে না? এই যে শূন্যতা, এই শূন্যটাকে তুমি বাইরে নিয়ে আসবা। এই যে আমাদের বাইরে নিয়ে আসবা, এখানে লাগবা হোল। এই কি লাগবা? হোল মানে পজিটিভ, হোল মানে কি পজিটিভ, আর পজিটিভ মানে আমাদের পি টাইপ। এভাবে লিখে ব্যাখ্যা করবা, দেখো পি টাইপ। তার এইভাবে করে তুমি যত এরকম পিওর সিলিকনের সাথে অবিশুদ্ধ হিসেবে এরকম গ্যালিয়াম হোক, অ্যালুমিনিয়ামের হোক, মানে 1 থেকে 3 যোজি এরকম মৌলকে যদি মিশাই, তাহলে গ্যালিয়ামকে আমরা দিলাম। তাহলে এইবারে আমাদের সিলিকনের সাথে 4টা ইউজ করলাম, সবাই সবার সাথে শেয়ার করলো, বাট এই গ্যালিয়ামে একটা কম থাকার কারণে এখানে একটা কিসের তৈরি হলো? হোলের। এই জন্য আমরা লিখে দেবো হোল, হোল মানে পজিটিভ, পজিটিভ মানে কি আমাদের পি টাইপ। এই হয়ে গেল আমাদের পি টাইপ সেমিকন্ডাক্টর গঠনের প্রক্রিয়া। এখন আমরা যে চিত্র আরও সুন্দর করতে চাই, কী করতে চাই? সুন্দর করতে চাই। তাহলে কী করবো আমরা? এই যে 2 সিলিকনের এখানে একটা সিলিকন এঁকে দেবো, এই আমাদের সিলিকন, এই 2 সিলিকন এখানে একটা সিলিকন এঁকে দেবো, এই 2 সিলিকন এখানে একটা সিলিকন এঁকে দেবো, এই 2 সিলিকন এখানে একটা সিলিকন এঁকে দেবো। আমার কথা বুঝছো? জাস্ট চিত্রটা কী করতেছি আমরা? সুন্দর করতেছি। মানে সম্বন্ধ করার আগে তো মেরে সাজাই দেবে নাকি? এই সাজাই দিতেছি আমি। দেখা এখন দেখতে সুন্দর লাগে না? তুমি যত ভেজাল মিশাবা ততই কি এর ভিতরে কি ভেজাল বাড়বে না? ভেজাল বাড়বে। তাহলে এটা মিশানোর উদ্দেশ্য রেখে এটাও তো এখন জানতে হবে নাকি মিশাচ্ছি কেন, হোয়াই। তাহলে সেমিকন্ডাক্টরের পরিবাহিতা বৃদ্ধি করার জন্য, বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সাথে এরকম ভেজাল মেশানো হয়, আর এই ভেজাল মেশানোর যে পদ্ধতি, এটা একটা পদ্ধতি আছে না? আমি কি চাইলে আজকে মিশাতে পারবো না। তাহলে এই যে ভেজালটা মেশানো হয় যে পদ্ধতিতে, একে বলা হয় ডপিং। এটা কি বলে আমরা? ডপিং। পরীক্ষা ক্ষেত্রে আসবে, মোস্ট ইম্পর্টেন্ট। ডপিং কেন করি আমরা? এটা পরীক্ষা যদি আসে তাহলে কি বলবো? ডপিং কেন করি আমরা? হ্যাঁ, আমাদের মনে করো এই কলমে কালি শেষ হয়ে গেলে আমরা কালি দিচ্ছি না, কেন দেই? কারণ এটা যেন ভালো কালি পড়ে, তাই জাস্ট এতটুকুই মূল লজিকটা এইভাবে মনে রাখবো যে আমাদের অর্ধপরিবাহী ও এমনিতেই তো পরিবহন করতে অক্ষম, তো ওরে পরিবহনের ক্ষমতা দিচ্ছি, ও যেন আরও ভালো পরিবহন করতে পারে। এই জন্য ওর ভিতরে কী করতে পারে? ভালো বেশি করে এই ডপিং ভেজাল আরও ভালো করে মিশাই, যাতে সহজে কি বিদ্যুৎটা পরিবহন করতে সক্ষম হয়। আচ্ছা, এখন আমরা পরবর্তী কি এন টাইপ। এখন আমরা দেখব এন টাইপ সেমিকন্ডাক্টর। তো এন টাইপ সেমিকন্ডাক্টরের জন্য আমাদের স্ট্রাকচার সব কিছু সেম থাকবে। তো আমরা বলছি এন টাইপ মানে নেগেটিভ, আর নেগেটিভ মানে ফ্রি ইলেকট্রন। নেগেটিভ মানে কি? ফ্রি ইলেকট্রন। আমরা জানি শেষ কক্ষপথ থাকতে পারবে 8টা। কটা? 8টা। যদি আমাদের মানে 8টা হলে তো নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, তাহলে এর বেশি যদি হয়ে যায় তাহলে তার ভিতরে থাকার কোনো সুযোগ আছে কি? নেই। তাহলে এটি কি সে প্রকৃতিতে মুক্ত অবস্থায় ছেড়ে দেবে, সে প্রকৃতিতে কী করে দেবে? মুক্ত করে দেবে। তা মুক্ত করে দিলে কি যে মুক্ত ইলেকট্রন চার্জ সবসময় নেগেটিভ হয়। তাহলে আমাদের 4টা হচ্ছে সেমিকন্ডাক্টর, এই 4-এর সাথে বলো তো কত যোগ করলে তুমি একটা অতিরিক্ত পাবা? বলো। হ্যাঁ, 5 6 7 5 6 7। তারপরে যদি 4-এর সাথে 5 যোগ তার কথা হবে একটা অতিরিক্ত। 4 আর 6 যোগ করলে 2টা 3টা।
তা আমরা 3টে ইলেকট্রন মুক্ত করে না দিয়ে আমরা একটা ইলেকট্রন মুক্ত করে দেখাই। তাহলে আমাদের পঞ্চযোজী মানে 5টা শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন আছে এরকম একটা মৌলকে আমরা নিয়ে আসি, সেটাকে যারা আমাদের আছে ধরো আর্সেনিক, এরকম কি আছে একটা আর্সেনিক। এই আর্সেনিকের মোট হচ্ছে 33, আর্সেনিক কত আমাদের 33। তাহলে 33 ইলেকট্রন নিয়ে যে আমরা করতে চাই আর্সেনিক এস, আর্সেনিকের কত 33, তাহলে 2 8 18, তাহলে 28 আর 5 কত আমাদের, হ্যাঁ তার মধ্যে 2 8 18 কত আসবে 28 আর 5 যোগ করে কত 33। তাহলে শেষ কত কটা আসলো 5টা। তাহলে আমরা এখানে সেন্ট্রালে 5টা আর্সেনিক আঁকবো, আর এখানে 1 2 3 পূর্বে ছিল, এখানে আরও আমরা 2টা দেখাবো, এখানে একটা দেখাবো আর অতিরিক্ত আরেকটা দেখাই দিলাম। তাহলে এইবার দেখো সব কিছু আগের মতো। এইবার আর্সেনিকের একটি ইলেকট্রন যাবে এই সিলিকনের সাথে, একটি যাবে এর সাথে, একটি যাবে এর সাথে, একটি যাবে কি এর সাথে। দেখো এর আরও একটা ইলেকট্রন রয়ে গেছে, তাহলে এখানে আমাদের 2 4 6 8 হয়ে গেছে। কোভ্যালেন্ট বন্ড বা সমজীব বন্ধন হিসাব করো 2 4 6 8, 8টা ইলেকট্রন হয়ে গেছে। তাহলে এই আর্সেনিকের আর নেবার ক্ষমতা আছে? তাহলে আর্সেনিক এখন 8টা ইলেকট্রন রয়ে গেছে না স্যার? আমরা কী করবো, এই একটি ইলেকট্রনকে বাইরে নিয়ে এসে দেখাবো এরকম, এই লিখে দেখাই দেবো যে ফ্রি ইলেকট্রন, কি দেখা দেবো ফ্রি ইলেকট্রন লিখে ফ্রি ইলেকট্রনের চার্জ নেগেটিভ আর নেগেটিভ বলে দেবো, তারপর লিখবো নেগেটিভ, তারপর নেগেটিভের জন্য কি এন টেপ, আর সব ঠিক আছে। তাহলে আমরা এখানে সংখ্যাটা কীভাবে বলবো যে একটি বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সাথে একটি বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সাথে ভেজাল হিসাবে বা অপদ্রব্য হিসাবে যখন আমরা পঞ্চযোজী কোনো মৌলকে মেশাবো তখন প্রতি ক্ষেত্রে আমাদের একটি করে ইলেকট্রন প্রকৃতিতে মুক্ত হয়ে যাবে। আর ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রনের চার্জ যেহেতু নেগেটিভ থেকে আমাদেরকে এটা এন টাইপ সেমিকন্ডাক্টর, নেগেটিভ মানে কি যেহেতু এন টাইপ সেমিকন্ডাক্টর। আর নিচে চিত্র সহকারে এই এন টাইপ সেমিকন্ডাক্টরের গঠন প্রক্রিয়া দেখানো হলো। এরপর আমরা চিত্র রাখবো আর্সেনিক 4টে ইলেকট্রন 4টা সেলের সাথে নিয়ে যাবে, একটা বাকি থাকবে, একটা বাইরে নিয়ে আসবো, ফ্রি ইলেকট্রন নেগেটিভ চার্জ নেগেটিভ এন টাইপ সেমিকন্ডাক্টর শেষ। আচ্ছা এরপর আমরা যাব হচ্ছে মেজরিটি অ্যান্ড মাইনরিটি। তো মেজরিটি এবং মাইনরিটি এই কথাটার কিন্তু বাংলা অর্থ যদি আমরা করি বা এই শব্দগুলো কিন্তু আমাদের খুব পরিচিত। আমরা বললে আমরাই মেজরিটি মানে কি আমরাই সংখ্যা বেশি, মানে সংখ্যায় গরিষ্ঠ, মানে আমরা সংখ্যায় বেশি আছি। তো আমাদের মেজরিটি অ্যান্ড মাইনরিটি, মেজরিটি মানে বেশি, এর বাংলা অর্থ কি বেশি, আর মাইনরিটি মানে কি কম। তো আমাদের পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর তো আমরা অলরেডি পড়ছি নাকি, পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর যদি আমরা পড়ে ফেলেছি তাহলে পি টাইপের জন্য আমাদের সব কি আসবে পজিটিভ, পি টাইপ বেলা সব কি আসবে পজিটিভ। তা পি টাইপের মধ্যে বেশি কী হবে পজিটিভ, এই বেটা পি টাইপ বেলা সব কী হবে পজিটিভ। তো মনে রাখবো প্রতিটি ভেজাল মেশানোর সময় সেখানে কিছু অনাকাঙ্ক্ষিত অন্য মৌলে এসে সেখানে ভেজাল যুক্ত হয়ে যায়, অর্থাৎ তোমার কিছু পজিটিভের সাথে কিছু নেগেটিভও চলে আসে, কিছু পজিটিভের সাথে কিছু নেগেটিভ চলে আসে। তার পজিটিভটাই বেশি থাকে, নেগেটিভটা খুব কম থাকে, নেগেটিভ খুব কি কম থাকে। তো আমরা বলবো পি টাইপ সেমিকন্ডাক্টরের বেলায় পজিটিভ বেশি হবে, নেগেটিভ কম হবে, এবং এন টাইপ সেমিকন্ডাক্টরের বেলায় অনুরূপ নেগেটিভ বেশি হবে, নেগেটিভ কী হবে বেশি হবে। এই এন টাইপের ভিতরেও কিছু ভেজাল মানে অপদ্রব্য মিশাতে গিয়ে কিছু পজিটিভ চার্জ ওখানে কি চলে আসে থেকে যায়, এই জন্য এখানে কী হবে পজিটিভ চার্জটা কম হবে। তাহলে পি টাইপের ভিতরে পরীক্ষা আসে আমাদের পি টাইপের ভিতরে মেজরিটি চার্জ কী হবে পজিটিভ, পি টাইপের ভিতরে মাইনরিটি চার্জ কী হবে নেগেটিভ। পি টাইপের এবারে যদি আসি এন টাইপের ভিতরে মেজরিটি চার্জ কী হবে নেগেটিভ, এন টাইপের ভিতরে মাইনরিটি চার্জ কী আসবে পজিটিভ। এখন যদি আমরা চিত্রের মাধ্যমে দেখাইতাম তাহলে আমরা কীভাবে আঁকতাম, এই বর্গের মধ্যে পজিটিভ দেখাতে চাই মানে মেজরিটি চার্জ দেখাতে চাই, তাহলে লাগবে সব পজিটিভ, সব কী লাগবে মেজরিটি চার্জের বেলায় আমাদের পি টাইপ সেমিকন্ডাক্টরে মেজরিটি চার্জের বেলায় আমাদের পজিটিভ চার্জগুলো হবে বেশি আর নেগেটিভ চার্জগুলো হবে আমাদের কম। আচ্ছা এরপর আমরা যদি এন টাইপ সেমিকন্ডাক্টরের চিত্র অঙ্কন করতে চাই, তো এন টাইপ সেমিকন্ডাক্টরের চার্জের ভিতরে আমাদের এন টাইপ হবে বেশি, অর্থাৎ সবগুলো আমরা নেগেটিভ দেবো,
আর কিছু আমরা পজিটিভ চার্জ এখানে দেখিয়ে দেবো। তো এই হচ্ছে আমাদের মেজরিটি অ্যান্ড মাইনরিটি পি টাইপ এবং এন টাইপের চার্জের চিত্র। তার মধ্যে পি টাইপের বেলায় পজিটিভ বেশি, এজন্য পজিটিভ দেখাও বেশি, এন টাইপের বেলায় নেগেটিভ বেশি, এজন্য নেগেটিভ দেখাও বেশি। পি টাইপে আমাদের নেগেটিভ কম হবে, এই জন্য নেগেটিভ কম দেখাবো। এন টাইপে আমাদের পজিটিভ কম, এই জন্য পজিটিভ দেখাবো। এই হচ্ছে আমাদের চ্যাপ্টার 2 এর সেমিকন্ডাক্টর সম্পর্কিত A to Z আলোচনা। পরবর্তী ক্লাসে আমরা চ্যাপ্টার 3 নিয়ে আলোচনা করবো। সেই পর্যন্ত দেখার আমাদের আজকে এখানেই শেষ।